রিকশা চালক আন্দোলনে গুলিবিদ্ধ এক যুবক, সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন। ভাই আমার স্বামী সকালবেলা নাস্তা করে আমাদের এখান থেকে গেছে, আমি রুটি বানাইছি, রুটি খাইয়া গেছে। যা যাওয়ার পর শুনি যেরকম নাকি আমি আবার ওই পাশে খবরে দেখা গেল যে ভাই এরকম নাকি যারা রিক্সা চালায় তাদের উপরে নাকি নির্যাতন, এরকম গুল্লি মারা হয়েছে, তারপরে যে এরকম মানে অত্যাচার করা হয়েছে। এগুলি শুনে আমার খুব লাগছে, টেনশন করতে আসছি। আমি হঠাৎ করে শুনি যে আমার স্বামী এরকম হসপিটালে এরকম নিয়ে গেছে। কে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে তা জানি না। যাইয়ে তো দেখি খুব অবস্থা, রক্ত পড়ে গেছে। পরে আমি তো কান্নাকাটি করলাম, যাইয়ে দেখি যে ব্যান্ডেজ করে দিল, গুলিটা উঠাইছে, বের করছে। এখন যে আমার স্বামীর এই যে পাওটা যে এরকম হয়ে গেছে, আমি সরকারের কাছে একটাই দাবি করতেছি যে আমাদের যারা চিকিৎসাটা যেন আমার স্বামীর একটু ভালো করে দেয়। আমি সরকারের কাছে বলতেছি আমার স্বামীর যে কেন গুলি করছে, এইটা পেটের দায়ে আমার স্বামী রিক্সা চালাতে গেছে। এখন আমার স্বামী যদি এই পা নিয়ে যদি এখন এই ঘরে বসে থাকে তাহলে আমরা কি খাবো? এই যে গুলিটা করছে সরকারের কাছে আমি তাদের জন্য বিচার চাচ্ছি যে আমার স্বামীর যেন চিকিৎসাটাও হয় আর সরকার যেন তাদেরকে বিচার করে। কেন বিচার না করলে আজকে আমার স্বামীদের করছে, কালকে তো অন্য বোনের স্বামীদের করবে। বিনা কারণে বিনা দোষে পুলিশ আমার পায়ে গুলি করলো। ভাই আমার কাছে সরকারের কাছে একটাই অনুরোধ যে সরকার আমার 3 মাসের সময় দেওক, আমাদেরকে আমরা রিক্সা চালায় খাই, এর মধ্যে অন্য কোনো কর্মসংস্থান আমরা খুঁজা আমরা দেশে চলে যাব। সরকার রিক্সা বন্ধ করে দিব এই উপলক্ষে আমরা মনে করেন আন্দোলন করতে গেছিলাম। সেইখান থেকে আমরা পুলিশের গুলি লাগছে পায়ে, পুলিশ গুলি করছে, পায়ে গুলি লাগছে। তো রিক্সা সরকার বন্ধ করে দিব, এই জন্যই আমরা আন্দোলন করতে গেছিলাম। না ভাই, আমরা তো জাস্ট আন্দোলন করতে গেছি যে আমাদের রিক্সা চালানোর সুযোগ দেওয়া হোক, রিক্সা চালায় আমরা খাইতে চাই। আমার একটা মেয়ে আছে, মেয়েটা না খেয়ে থাকবে আর ও সারাদিন খালি বাবা বাবা করতে আসছে। ওর বাবা তো খুব অসুস্থ, আইসে এটা চায়, কিন্তু আমি খাওয়ানোর মতন আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বাড়িওয়ালায় 2 মাসের ঘর ভাড়া পাচ্ছে, কারেন্ট বিল পাচ্ছে, এগুলো লই আমাদের খুব দিচ্ছে। মানে বাসায় আইসা অনেক কথা শোনাই যাচ্ছে, কিন্তু আমরা কিছু করার, আমাদের কিছুই নাই করার। সরকারের কাছে এটাই আবেদন করতেছি যে আমাদের যদি চাল ডাল হয়তো বা আমাকে কিছু সাহায্য করে টাকা পয়সা দিয়ে, তাহলে আমার স্বামীর চিকিৎসাটাও হবে আর আমি ঘর ভাড়াটাও দিতে পারবো, আমরা করে ডাল ভাত খেতে পারবো। আমার স্বামী সুস্থ হয়ে গেলে তারপর আবার আমার স্বামী নিজেই কাজ করে খেতে পারবে। আর আমি এখন মানে কখনো কোথাও কোনো কাজে নামি নাই। আমার স্বামীর ডাল আনলে ডাল খাইছি, নুন আনলে নুন খাইছি, হয়তো বা মরিচ পুড়ে ভাত খাইছি, তাও আমার স্বামী আমাকে কোনোদিন কাজে নামায় নাই। কিন্তু এখন যদি আমি কোনো কাজে নামি, হয়তো আমি জানি না কাজ করতে পারবো কি পারবো না, এটা আমি বলতে পারি না। সরকারের কাছে এইটাই আমার দাবি যে আমি 2 হাত জোর করে বলতেছি যে আমার স্বামীর একটু চিকিৎসাটা যেন ভালো করতে পারে আর আমাদের কিছু সাহায্য করুক। আমরা খুব কষ্টে আছি, আমার বাচ্চাটা না খেয়ে আছে, খুবই মানে অল্প সময়ের ভিতরে যদি আমার স্বামীর পাটা সুস্থ হয়ে যায় তাহলে আশা করি আমরা ডাল ভাত খেতে পারবো। আচ্ছা ভাই, আপনি কি এমন অপরাধ করছিলেন যে আপনাকে এভাবে তারা গুলি বর্ষণ করলো? ভাই আমার অপরাধ একটাই, ওই যে আমি আন্দোলন করতে গেছি রিক্সা চালানোর জন্য, যে ভাই আমাদের রিক্সা চালানোর সুযোগ দেওয়া হোক। মানে এটাই আপনার অপরাধ? এইটাই আমার অপরাধ। মানে তাদের উপরে কি কোনো মানে আক্রমণ চালাচ্ছিলেন কি? না, আমরা আক্রমণ করতে, আমরা রিক্সা চালাইতে দাও এই আমরা আন্দোলন করতেছিলাম। এর মধ্যে পুলিশ মনে করেন গুলি করছে, আমার পায়ে গুলি লাগছে। ভাই আল্লাহর উপরে ভরসা করে আছে। এখন আমাদের তো বিরাট সমস্যা, 2 মাসের বাড়ি এলা ঘর ভাড়া পাইবো, ঘর ভাড়ার জন্য চাপ দিতেছে, এদিকে সংসারের খরচ ভাই বুঝেন না, নুন আনতে আমাদের এমনি পান্তা পুরায়। এখন ভাইয়া আমি এইগুলো কি করব, আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমার স্বামী অসুস্থ রাইখা আমি কোথাও যেতে পারি না। এই প্রস্রাব করতে গেলে মনে করেন যে প্রস্রাবের পট আমি আইনা দেই, প্রস্রাব করে ওইখানে বইসা, বাথরুম করে ওইখানে বইসা, ধৈর্য যে নিব তাও নিতে পারি না। আমি একটা মানুষ, আমার স্বামীর আমি জায়গায় নিতে পারি না, আর একজন হেল্প লাগে, কিন্তু আমার কাছে কেউ নাই, পাশের রুম থেকে কেউ আসে না যে আমার স্বামীর ধৈর্য নিয়ে যাইবো। আমার একলা করা লাগে, বিছনা পায়খানা করে, বিছনাটাই পরিষ্কার করা লাগে, ধোয়া লাগে। আমি যদি কাজে দেই তাহলে এই দেখাশোনা কে করবে? আবার আমার একটা বাচ্চা আছে, বাচ্চাও তো হয়তো নিচে চলে যাবে, কোথাও চলে যাবে, কেউ ধরে নিয়ে যাবে, কিন্তু আমি এখন কিছু করতে পারতাছি না। এখন আমি আমার স্বামীর পাশেই থাকি, এই কোন সময় কি লাগে, একটু পানি লাগে, ওষুধ লাগে, এইটা লাগে, আমি এইগুলো করে দিতে আসি। কিন্তু আমার স্বামীর ধৈর্য যে একটু বাথরুমে যাবে একা একা, এই সাপোর্টটা আমি যদি না দিতে পারি তাহলে আমার স্বামী মনে করেন যে বিছানা থেকে উঠতে পারবে না। এখন আমি কি করবো? হাতে আঘাত পাইছি, পায়ে গুলি লাগছে, আমার চলাফেরা মুশকিল হয়ে গেছে। আমার কথা হইলো 5টা লোক যদি রিক্সা চালায় তো সেই সাথে যদি আমার স্বামী যদি না যায় তাহলে তো তারে দূরে করে দিব। আর এই এলাকায় মনে করেন আমার স্বামী তো যে মানে পুরানো না, অনেক পুরানো না যে আমার পুরানো আছে হয়তো আমরা কেউ কাছে যাইয়ে কিছু মানে বলতে পারবো, এরকম বিষয় না। সবাই যখন 5 জনে যদি আন্দোলন করতে যায় তাহলে আমার স্বামীও সেখানে গেছে। এখন আমার স্বামী কি করছে না করছে আমি জানি না, আল্লাহ জানে। হয়তো বা পুলিশে কেন যে আমার
আমার স্বামীর উপরে গুলিটা করলো এটাও আমি বলতে পারি না, কিন্তু এখন ভুল মানুষেরই হয়, এখন ভুলেই নাহলে গেছে, আমি মানে ভাবতেছি এইটাই যে যাক ভুলে গেছে, তাও তো সবার 5 জনের সাথে গেছে, তাই এর একলা আঘাত হয়েছে। এখন যদি 3 মাস সরকারের কাছ থেকে আমি চাইতে আসি যে 3 মাসের ভিতরে আমরা একটা যে কোনো একটা কিছু করতে পারবো, হয়তোবা তখন যদি বন্ধ করে দেয় রিক্সা চালানো, তারপরে আমরা ডাল ভাত খেতে পারবো। হয়তো এরকম একটা কৃষি গাছপালা লাগাইলাম, হয়তোবা ক্ষেত লাগাইলাম, হয়তোবা 2টা মুরগি পাললাম, 4টা মুরগি পাললাম, ডিম বেচলাম, হাঁস পাললাম, এই ডিম দিয়ে আমার স্বামী আমরা চইলা খাইতে পারবো ডাল ভাত। আমাদের মাংস পোলাও এগুলো খাওয়ার দরকার নেই, আমরা ডাল ভাতেই খুশি। কিন্তু আমার স্বামী আমার মেয়ে আমার পাশে থাকবে, তাতে আমি আরো বেশি খুশি। আমার স্বামী থাকবে আলাদা, আমি থাকবো আলাদা, আমি এরকম এইগুলো মেনে নিতে পারবো না। আর আমরা হলো বাঙালি নারী, আমরা মনে করেন ডাল ভাতেই সবকিছু, আর আমার স্বামীর পাশে থাকবে, এইটাই অনেক কিছু। আমি সরকারের কাছে এইটাই আবেদন করতেছি, আমাদের একটু সাহায্য করুক, আমাদের চিকিৎসা আমার স্বামীর ঠিক মতন করুক, তাইলে আমরা এখান থেকে 3 মাস পর আমরা হয়তো বা দেশে চলে যাবো, দেশে যাই আমরা কৃষি চাষ করে খামো, আমরা ঢাকাতে থাকবো না, আর ঢাকাতে আমরা করবো না। আমার স্বামী যখন আঘাত হয়েছে আজকে পায়, কালকে যদি আমার স্বামীর বুকে গুলি লাগতো, হয়তো বা আমার স্বামীর মাথায় গুলি লাগতো, তাহলে তো আমার স্বামী তো মারাই যেত, তাহলে তো আমি বিধবা হয়ে যেতাম, আমার সন্তানটা এতিম হয়ে যেত, তখন আমি কি করব? এর জন্য আমি চাই না যে আমার স্বামীর 3 মাস পর যদি আমার সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে গেলে আমরা দেশে চলে যাবো। সরকারের কাছে এইটাই দাবি করতেছি, সরকার আমাকে কিছু সাহায্য করুক আর আমার স্বামীর ভালো চিকিৎসা দেব, তাহলে আমরা খুশি। মানে তার মানে আপনারা 3 মাস সময় চাচ্ছেন, আরো 3 মাস রিক্সা চালাক সে? হ্যাঁ, আরো 3 মাস রিক্সা চালাক, আমি এটাই চাচ্ছি সরকারের কাছে। সরকারে যদি আমাদের উপরে মুখ তুলে তাকায়, তাহলে আমার সন্তানরা মানুষের মতন মানুষ হবে। আর যদি আমার সন্তানটা যদি তার বাবার আদর থেকে বঞ্চিত যেন না হয়, এরকম বিষয় যেন না হয়, আমরা দেশে চলে যাবো, ডাল ভাত খামু, এইটাই শান্তি।